হ্যালো এভরিওয়ান, কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক বেশি ভালো আছি। তার সামনে গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে আজকে। যারা যারা আমারে SMS দিন বা যোগাযোগ করুন বা মানে সমালোচনা করুন প্রবাসে আইতেন, আমি একটা কথা ভাবি কি জানুন, যে নতুন এই দূর প্রবাসে এই সৌদি আরবে আয়া কোনো লাভ নেই। কারণ বর্তমান নতুন আইবার গেলে টিহার লাগে 1,20,000 মান খরচ মরচ হয়ে যাবে, প্রায় 1,20,000-এর নিচে তো আর আইবারই নেই। এরকম যারা নতুন আইবেন আর কি, আয়ারে এদিকে স্যালারি কম, নতুন যারা যারা স্যালারি কম দিব। আর নতুন আইলে বহুত ধরনের প্রবলেম। কারণ বর্তমান সৌদি আরব বহুতটা চেঞ্জ হয়ে যেতেছে। আগের সৌদি আরব কিন্তু নাই, হন বহুতটা চেঞ্জ হয়ে যেতেছে। এই কারণে মানে আমি যেটা বালা বুঝি আর কি কই, আমি যেন আগে কোয়াটা বালা বাদে কোয়া নাই। আন্যারে যে আনবো হেন তারে গালি পারবেন জানি, এটা 100%, এটা একদম 100%। এটা আমার কথা কিন্তু মিস হইতো না, গালি যেন পারতেন না। এটা আমি সব জায়গার মধ্যে দেখছি যে আনে পর হেরে গালি পারে। এর লেগে মানে আমি আগেই মানে না হরি আর কি, যেন আম লাগতো না বা কিছু। তাও পরবর্তী যদি এনারা আইন তো একটা কথা কি জানুন, মানে কিছু মানুষের কোয়া মানে ভিসা আমি দিবা লাগিয়া বা আমি ভিসা একটা পাও করে দিবা লাগিয়া, তো অনুরোধ ভিসা কিন্তু আমার দিবার নাই। কারণ সৌদি আরবের মানুষের সব ভিসা অফিসে দিলাম, বুঝলেন। আমি জায়গা দেখা দিতাম, জাস্ট আপনারা আলাপ করে না লাগবো এই পর্যন্তই। আমার চিনাকি দেহের আলাপ করুন, যে আলাপ করতে পারবেন বা আমি জায়গাটা ভালো করে দেখা দিতাম, চিনাই দিতাম, ধরো অমুক জায়গা যাই, এইটাই। আর কিছু না। টেহা পয়সার লেনদেন কোনো আমার সাথে নাই। আমি কেউ এটা কইতাম না যে আমার টেহা দেও বা কিছু, এটার মধ্যে আমি নাই গা। টিয়ার মধ্যে যদি প্রবাসে আইন, আসল কথা হয়েছে প্রবাসে আইলে মানে নিজের হাতের কোনো কাম জানো লাগে আর কি। এক্সট্রা যে কোনো আইন একটা কাম কিচ্ছুই জানেন না, একটা কিচ্ছুই জানেন না, একটা যে মানে কি একটা নাট বল্টু টায়ার দিতে পারেন না। তো এই মানুষের প্রবাসে হারেন না, মানে সৌদি আরবে কি করবেন, করার কোনো ইয়েও নাই না। এই প্রবাসে কি করবেন? মানুষের জানেন কামানি যে কোনো মুম্বাইতে বা দিল্লিতে যেতে আইন আর কি, আর জিগাইব যে কি কাম করবেন বা কি ভিসা। যদি কিছু কাম না জানো তো এরকম একটা কাম দিব, স্যালারি এরকম দিব মানে 20,000 টাকা 20-25,000 টাকা বাইর ফাটানি টান হয়ে যাবে এরকম আর কি। যারা পুরান হেরা লাগে তো ফেস দেয়, হেরা যে বেলা ইচ্ছা বেলায় থাকবো তার কারণ হেরা ডকুমেন্টস থাকে না। যারা ড্রাইভিং করে লাইসেন্স থাকে বা অন্য কাম করে তার একটা ইয়েও থাকে, টেকনিক্যাল থাকে আর কি, তার কোনো ফেস নেই। যারা নতুন এবার ভাবতেছেন এরা একটু ভালো করে চিন্তা মিন্তা করিয়া বাদে মানে ভাবুন যেন আর কি। আমি যেটা না, আমি মানে যেটা ভাবি আর কি, আমি যেরকম দেখতেছি এটা করছে 1,20,000 1,00,000 টাকা খরচ করে এটা প্রবাসায় বুঝাই লাভ নাই, বুঝছেন। আবার এটা কন্যা জান আমার কে আমার এটা কন্যা জান আমি আছি আমি টিহা কামাইতেছি, অনলাইনে আনলেন কামাইতেন, এটা কোনোদিন ভাবুন না জান, এটা আমার মনের মধ্যে নাই। সো আমি এটাই ভাবি যেন আমার দেশের মানুষ বা আমার ফ্রেন্ডস বন্ধু তারাও ইয়া হোক, কিন্তু আসলে এনাহারে মানে কষ্টটা যান এটা কিন্তু চেন্নাই কেরালা আমরা এদিকের ইন্ডিয়ার কোনো কষ্ট নাই। এদিকে কষ্টটা বেলেগ। এদিকে তো এর ইচ্ছা মতন কোনো অনেকে ফেসও করলেন বা কোনো অসুবিধা হয়েছে, কাম পছন্দ হইলো না, আর অন্য না যাইতে পারবেন, কিন্তু কেন এটা নাই, এই নাই আর কি, না এই সিস্টেমটা নাই কেন। আইনের যদি কাম ফসাও তাহে গান দাও তাহে তাও কমসে কম 2 বছর আইনের কাম করুন লাগবে। 2 বছর আগে ছুটি নাই, তাহলে আমি মানে না করি আর কি, যে না ওটাই ভালো। বাড়িতে কিবা একটা যদি এই বিনা পয়সা বা যদি 15,000 টাকা ইনকাম করতে পারেন কোনো না, ইন্ডিয়ান বিদেশে ইন্ডিয়ার ভিতরে, তাও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই। ইচ্ছা স্বাধীন কেউ করতে পারবেন, বাড়ির যেতে পারবেন, যে কোনো কাম করতে পারবেন, ইচ্ছা স্বাধীন করতে পারবেন। এদিকে আইলে নিজের ইচ্ছাটা বাড়ির থেকে লাগবো। এদিকে যেটার মধ্যে আইবেন কফিলের আন্ডার আইলে কফিলের ইচ্ছাটা হেরে করুন লাগবে এনি টাইম।
গুঙ্গা বাড়িতে লাগবো। এই পর্যন্তই, কথাগুলো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে দিবেন, আর নতুন নতুন আপডেট দিয়ে মানে আসসালামু আলাইকুম।